আজকের এই ভিডিওটাতে দীনকৃষ্ণ ঠাকুর মালা তিলককে কতটা সম্মান করে আর কতটা ভালোবাসে সেটা আমরা দেখব এবং এই মালা তিলকের সূত্র ধরে সে সনাতন ধর্মটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা একটিবার দেখার চেষ্টা করব এবং তার মুখ থেকে শুনবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আগে তার মুখ থেকে শুনে আসি সে মালা তিলক নিয়ে কি বলতেছে। মালার নাম করে যে শিকল ওরা আপনার ছেলে মেয়ের গলায় আপনার গলায় পরিয়ে রেখেছে, ওই শিকল আমি ভেঙে টুকরো করে রেখে দেবো। ওরা দ্বিতীয়বার নেক্সট টাইম মালা পরো বলে মালার নাম করে আপনার ছেলে মেয়ের গলায় শিকল পরাতে পারবে না, আপনার গলায় শিকল পরাতে পারবে না। ওরা আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ দীনকৃষ্ণ ঠাকুর পিজ্জার ভিতরে বন্ধ হওয়া পাখিগুলো এক এক করে পিজ্জা ভেঙে খুলে দিচ্ছে। এই ভিডিওটা দেখার পর দিনু কুকুরটার যারা ভক্ত আছেন তারা অবশ্যই বলবেন যে দিনু কুকুরটা যা বলেছে ঠিক বলেছে, দিনু কুকুরটা যা করতেছে ঠিক করতেছে। কিন্তু যারা যারা সত্যিকারের অর্থে সনাতনী বন্ধু আছেন তারা আমাদের এই সনাতন ধর্মটাকে এভাবে ধ্বংস হতে দিবেন না। কিন্তু দিনু কুকুরটা এখানে কি বলল? আমরা নাকি এই দিনু কুকুরটাকে ভয় পেয়েছি, যারা অন্যান্য সনাতনী আছে তারা নাকি এই দিনু কুকুরটাকে ভয় পেয়েছে। তাহলে কে ভয় পেয়েছে একটিবার চলুন পরের ভিডিওতে দেখে আসি। দিনু কুকুরটা তো এমনিতেই মার খেয়েছে, এবারে মার খাওয়ার ভয়ে দিনু কুকুরটা এই মালা তিলক নিয়ে কি বলতেছে সেটা দেখবেন না? অবশ্যই সেটা আপনাদের দেখা উচিত। এই ভিডিওতে কি বলল না আগের ভিডিওটাতে দিনু কুকুরটা কি বলল এবং পরে সে কি বলতেছে সেটা একটিবার দেখুন। এ হচ্ছে দুমুখ সাপ, এ হচ্ছে 12 ভাতারি লোক, এক এক আসরে এক এক রকম কথা বলে। তার প্রমাণটা এবার আপনারা দেখুন এই দিনু কুকুরটা কি বলতেছে। অনেকে আমায় বলে আপনি কি মালা তিলকের নিন্দা করেন? আজকের কীর্তনের এই শেষ মুহূর্তে আমি একটা সত্য আপনাদের জানাচ্ছি, আমি মালা তিলককে অবমাননা করি না। যেসব ঠকবাজেরা মালা তিলক পরে ঘুরছে আমি তাদের অবমাননা করি। মালা তিলক নওনি কোনো যায় আসে না, যারা নিয়েছে তাদের যেন কখনো ঘৃণা করো। তিলক তুমি সেবা করনি তাতে কি আছে, যে সেবা করেছে তাকে যেন নিন্দে করো না। মালা তিলকধারী লোক দেখতে পেলে অনায়াসে সহৃদয় থেকে মাথাটা নুইয়ে দাও, কারণ বৈষ্ণব বহু জন্মের ফলে দর্শন মেলে। কথাগুলো শুনে কি বুঝলেন? প্রথম ভিডিও ক্লিপটা দেখেছেন, সে কি বলেছে যে ছোট ছোট বাচ্চাদের গলা থেকে যে তাদেরকে শিকল পরানো হচ্ছে, এই তুলসীর মালাকে সে শিকল বলতেছে। শিকল যে পরানো হচ্ছে সেটা নাকি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলাবে। আর এখন আবার এই ভিডিও ক্লিপটাতে দিনু কুকুরটা কী বলল আপনারা তো নিজের কানেই শুনলেন, সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না। এ যে কতটা ভীতু আর কতটা অপদার্থ, নির্লজ্জ, চিটিংবাজ, ভণ্ড কীর্তনিয়া সেটা আপনারা এর মুখের কথা শুনেই বুঝতে পারতেছেন। দিনু কুকুরটা সনাতনীদের হাতে মার খেয়েছে আর এই দ্বিতীয়বার মার খাওয়ার ভয়ে এবার সে নিজের সুরটা পাল্টিয়ে দিয়েছে। এবার বলতেছে যে বহু জন্মের ফলে একজন বৈষ্ণবের দর্শন মেলে। আমার মনে হয় এই দিনু কুকুরটাকে সনাতনীরা যদি আর 2-1 বার ধলাই করে তাহলে মনে হয় এ একেবারে সোজা হয়ে যাবে। এখনও এই দিনু কুকুরটার কিছু ঘাড় তেরা আছে, কিছু মাথার শির এখনও বেঁকা আছে। এই জন্যই এই দিনু কুকুরটা এখনও সনাতন ধর্মের নামে অপপ্রচার করতেছে। সে মিথ্যা বানোয়াট গল্প বলতেছে, যেগুলো শাস্ত্র সে মুসলমানদের কাছ থেকে সংগ্রহ করেছে সেই শাস্ত্রের প্রমাণ দেখিয়ে এই দিনু কুকুরটা কথা বলতেছে। কিন্তু আপনারা সর্বদা মনে রাখবেন এই দিনু কুকুরটার আরও মার খেতে বেশি দিন কিন্তু সময় নাই। অতি শীঘ্রই এই দিনু কুকুরটা আরও সনাতনীদের হাতে মার খাবে, সনাতনীরা এই দিনু কুকুরটাকে আরও পেটাবে, আরও কীর্তন জগতের কলঙ্ক হবে এই দিনু কুকুরটার জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।